হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই বলবো শেষ পর্যন্ত দেখো। আশা করছি এখান থেকে কমন অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে। প্রথম প্রশ্ন কি বলেছে? ইন্ডিয়া আফটার গান্ধী বইটির লেখক কে? ইন্ডিয়া আফটার গান্ধী। অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, রমেশচন্দ্র গুহ। এটা মূলত ইন্ডিয়া আফটার গান্ধী, এটা হচ্ছে রমেশচন্দ্র গুহর একটি নন ফিকশন বই, ঠিক আছে, যে বইটি হার্পার কলিন্স দ্বারা প্রথম 2007 সালের আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল। ইন্ডিয়া আফটার গান্ধী এই বইটি, যেটা রমেশচন্দ্র গুহ লিখেছেন, ঠিক আছে। পরের প্রশ্ন যাব। সম্রাট শাহজাহানের রাজত্বকালের শেষ দিকে, মানে উনার যখন রাজত্বকাল শেষ হয়ে এসেছিল সেই সময় ঔরঙ্গজেব, যিনি মোগল সম্রাট ছিলেন, কোন অঞ্চলের রাজা ছিলেন? উত্তর হবে অপশন সি, দাক্ষিণাত্য। তখন মোগল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য অঞ্চল রাজত্ব করেছিলেন, ঠিক আছে, যখন শাহজাহানের রাজত্বকাল শেষ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন 3 নম্বর কি বলেছে দেখো? আইসল্যান্ড অব ক্লোভস বলা হয় কোন দেশকে? আইসল্যান্ড অব ক্লোভস। সঠিক উত্তর হবে অপশন বি, জাঞ্জিবার। আইসল্যান্ড অব ক্লোভস বলতে কি বলেছে না, লবঙ্গের দ্বীপ জাঞ্জিবারকে বলা হয়, যেটা পূর্ব আফ্রিকাতে অবস্থিত। প্রচুর পরিমাণে লবঙ্গ উৎপন্ন হয় এখানে, সেই কারণে একে আইসল্যান্ড অফ ক্লোভস বা লবঙ্গের দ্বীপ যাই বলতে পারো বলা হয়ে থাকে, জাঞ্জিবার, ঠিক আছে, যেটা পূর্ব আফ্রিকাতে অবস্থিত, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যাব। 4 নম্বর কি বলেছে? মৌতিনি কোন দেশের জাতীয় সঙ্গীত? মৌতিনি। অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন এ, ইরাক। ইরাকের হচ্ছে জাতীয় সঙ্গীত, যেটা হচ্ছে তোমার কি মৌতিনি, ঠিক আছে। পরের প্রশ্ন, সোলাং ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব? একটি জনপ্রিয় উৎসব সোলাং ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, অরুণাচল প্রদেশ। অপশন বি, ঠিক আছে, অরুণাচল প্রদেশে পালিত হয় কি না সোলাং ফেস্টিভ্যাল। এই উৎসবটি অরুণাচল প্রদেশে খুব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানে কোয়ার্টজাইট পাওয়া যায়? কোন স্থানে? অপশন দেখো দেয়া রয়েছে কি কি। কোয়ার্টজাইট কোথায় পাওয়া যায়? উত্তর কি হবে? উত্তর হবে অপশন ডি, দার্জিলিং। দার্জিলিং এ কোয়ার্টজাইট পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তো পরের প্রশ্ন চলে যাই, চলো। 7 নম্বর বলেছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন ক্ষেত্রে 100% মানে পুরো 100% এফডিআই ছাড় দিলেন? উত্তর হবে অপশন এ, মহাকাশ। মহাকাশের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সম্প্রতি 100% এফডিআই ছাড় দিয়েছেন। নেক্সট 8 নম্বর, ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? অপশন দেখো রয়েছে কি কি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, একবারও নয়, মানে আর্থিক জরুরি অবস্থা একবারও এখনো পর্যন্ত ভারতে জারি করা হয়নি। পরের প্রশ্ন, আটলাস পর্বতশ্রেণী কোন মহাদেশে দেখা যায়? আটলাস পর্বতশ্রেণী দেখো অপশানে মহাদেশগুলোর নাম দেয়া রয়েছে, তার মধ্যে
আটলাস পর্বতশ্রেণী কোথায় দেখা যায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, আফ্রিকাতে। আফ্রিকা মহাদেশে আটলাস পর্বতশ্রেণী লক্ষ্য করা যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে রাজ্য বিধান পরিষদ অবলুপ্তি ঘটে কোন বছর? রাজ্য বিধান পরিষদ, সঠিক উত্তর হবে অপশন দেখো দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে কি অপশন বি, 1969 সালে রাজ্য বিধান পরিষদ অবলুপ্তি ঘটেছে পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন 11 নম্বর কি দিয়েছে? কত সালে ভারতীয় সেনাবাহিনী গোয়াকে পর্তুগিজের থেকে স্বাধীন করেছিল? গোয়াকে স্বাধীন করেছিল পর্তুগিজদের থেকে 1961-তে। 1961 সালে মানে পর্তুগিজদের হাত থেকে গোয়াকে মুক্ত করেছিল। পরের প্রশ্ন 2024 সালে ফরাসি ওপেনে জয়ী হলেন কোন মহিলা খেলোয়াড়? 2024 অপশন দেখছো কি কি রয়েছে? উত্তর হবে অপশন বি, নাওমি ওসাকা। ফরাসি ওপেনে জয়ী হয়েছেন 2024-এর, ঠিক আছে, নাওমি ওসাকা। নেক্সট কোশ্চেন, ভারতের আয়তনের বিচারে, ভারতের হয়ে গেছে, এটা হবে ভারতে আয়তনের বিচারে, মানে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত ভারতের মধ্যে? আয়তন হিসেবে যদি বিচার করা হয়, উত্তর হবে অপশন, এটা সবার জানা কথা, অপশন ডি, 13তম। 13 নম্বরে রয়েছে ভারত, সরি মানে ভারতে পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ রাজ্য 13 নম্বরে রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, ফিফা 2027 মানে 2027 যে ফিফা হবে, ফিফা এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ হবে, যেটা ওমেন্স মানে মহিলাদের, হোস্ট করবে কোন দেশ? ফিফা 2027 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, উত্তর হবে অপশন এ, ব্রাজিল। ব্রাজিল হোস্ট করবে। ঠিক আছে, 2027-এ যে মহিলাদের ওই ওয়ার্ল্ড কাপটা হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ মহিলাদের, তো ওটা ব্রাজিল হোস্ট করবে। বুঝতে পারলাম? কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্ট অবশ্যই করো, কোথাও বুঝতে না পারলে সেটাও কমেন্ট করে জানাও, আর অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকলে সেটাও অবশ্যই আমাকে জানাও। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, শেয়ার করো।